তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে নিয়ে চলে আসছি সীমান্ত এলাকার এমন একটি গ্রামে। এই গ্রামটির সম্পর্কে হয়তোবা আপনারা আগে কখনো জানেন নাই বা এই গ্রামটি কখনো আপনারা আগে দেখেন নাই। আজকে আপনাদেরকে এই গ্রামটির সম্পর্কে জানাবো এবং এই গ্রামেরই একজন বিজিবি সদস্য মারা গেছে, সেটাও বেনাপোল বর্ডারে। ইন্ডিয়ান কিছু চোরাই ব্যবসায়িক, হচ্ছে যে চোরাই গরুর ব্যবসায়িক, যারা আর কি গরু নিয়ে আসছিল আর তাদের পিছনে ছুটতে যে সে বিজিবি সদস্য হচ্ছে যে আমাদের দেশের সেই ভাই মারা গেছে। তার বাসা ছিল এই গ্রামটিতেই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি আপনাদের দোয়াই এবং ভালোবাসায়। তো যারা আমার সালামটি পেয়েছেন অবশ্যই আমার সালামের উত্তরটা আমার কমেন্ট বক্সে দিয়ে যাবেন, খুব ভালো লাগবে যে অন্তত আমার সালামগুলোকে আপনারা গ্রহণ করতেছেন। ভিডিও গ্রহণ করেন আর না করেন, হয়তো বা সালামটাকে গ্রহণ করতেছেন। তো মূলত আপনাদেরকে আমি যে গ্রামটিতে নিয়ে আসছি, আপনারা এই গ্রামটিতে কিভাবে আসবেন? তো এই গ্রামটির নাম হচ্ছে শাহপাড়ার গ্রাম। এই গ্রামটি অবস্থিত রয়েছে চাঁপাইনবাবগঞ্জের শিখগঞ্জ উপজেলায়। আর এই গ্রামটিতে আসার জন্য যেটা করতে হবে আপনাদেরকে, প্রথমে আসতে হবে চাঁপাইনবাবগঞ্জ বিশ্ব রোডে নামার পরে আপনাদেরকে আসতে হবে শিখগঞ্জে আসার পরে আপনাদের যেটা করতে হবে, রিজার্ভ গাড়ি বা লোকাল গাড়িতে আসতে হবে এই খাসেরহাটে। তো এই খাসেরহাটে আসতে আপনার চাঁপাইনবাবগঞ্জ থেকে কত টাকা খরচ পড়বে? তো চাঁপাইনবাবগঞ্জ থেকে যদি আপনি লোকালে আসেন, খরচ পড়বে আপনার 35 টাকা শিখগঞ্জ পর্যন্ত। আবার যদি শিখগঞ্জ পর্যন্ত আপনি আসেন খাসেরহাট পর্যন্ত লোকালে, তো আপনার খরচ পড়বে প্রায় 50 টাকা মতো। তো টোটাল খরচ পড়বে আপনার, হিসাব করে নেন যে 85 টাকা মতো আপনার খরচ পড়বে এই চাঁপাইনবাবগঞ্জ থেকে এই খাসেরহাটে আসার জন্য। এই গ্রামটিতে কেমন দামে গরুগুলো বিক্রি হয়? তো মূলত কোনো নির্ধারিত দাম নাই এই গ্রামগুলোতে। আর এই গ্রামটি একদম অবস্থিত রয়েছে বাংলাদেশের শেষ প্রান্তে, ইন্ডিয়া বাংলাদেশের বর্ডার এলাকাতে। তো এই গ্রামগুলোতে প্রচুর পরিমাণে গরু আছে। প্রত্যেকটা বাড়ি প্রতি দেখা যাচ্ছে যে 5টা-6টা করে গরু আর কি এরা লালন পালন করে থাকে। তো এই ক্ষেত্রে যদি আপনি এই গ্রামটাতে আসেন তো একটু হলেও উপকৃত হবেন। এই গ্রামের গরুগুলা বিক্রি হয় মোটামুটি একটা আপনার সাধ্য অনুযায়ী এই গ্রামগুলোতে গরু নিতে পারবেন। আর আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শাহপাড়ার গ্রামটি। আর এই গ্রামের সেই বিজিবি সদস্য বা বিজিবি একজন সদস্য মারা গেছে, তো তার বাসা ছিল এই গ্রামটিতেই, শাহপাড়ার এই গ্রামটিতেই। সেও সীমান্ত এলাকার একজন সদস্য, আর সেই সীমান্ত এলাকাতেই বসবাস করছে বা সীমান্ত এলাকাতেই বড় হয়েছে। কিন্তু সেই সীমান্ত এলাকাতেই যে আবার মারা গেছে বেনাপোল বর্ডার সীমান্ত এলাকাতে। তো আসলে যে ইন্ডিয়ান বিএসএফ কতটা খারাপ সেটা আপনাদেরকে আমি একটু আজকে বলবো। এই যে এই গ্রামটি দেখতে পাচ্ছেন, এই গ্রাম থেকে কত মানুষ যে নিখোঁজ হয়ে আছে ইন্ডিয়াতে, যেটা আপনারা কল্পনাও করতে পারবেন না। এই গ্রামের মানুষগুলো আগে যখন 2017 আগ পর্যন্ত যখন অনেক গরু আসতো, এই গ্রামের মানুষগুলো অনেক পরিমাণে গরু পারাপার করতো। তো সেই সময়তে এই গ্রামের মানুষগুলো ইন্ডিয়াতে যাওয়া আসা করতো, বিভিন্ন ধরনের ব্যবসার সাথে আর কি কানেক্টেড ছিল, ভালো মন্দ সব ব্যবসার সাথে। তো এইখানে প্রায় হাজার হাজার মানুষ নিখোঁজ হয়েছে, যাদের আজ পর্যন্ত কোনো খোঁজ নাই, আজ পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি। অনেকে বলে জেলে আছে, অনেকে বলে যে বিএসএফ মায়েরা নদীতে ভাসায় দিছে। তো এরকম এই গ্রামটার স্টোরি। তো আসলে এই যে বিএসএফ কতটা খারাপ, এটা যদি আপনি ইন্ডিয়াতে না যেয়ে থাকেন বা ইন্ডিয়ার বিএসএফদের সাথে না মিশে থাকেন তাহলে বুঝবেন না। তো ইন্ডিয়ান বিএসএফরা প্রচুর পরিমাণে খারাপ। আমরা শুধু বলি যে বাংলাদেশের প্রশাসন খারাপ। আমাদের বাংলাদেশের প্রশাসন আদতেই খারাপ না। বাইরে থেকে কেউ যদি আসে তাদেরকে খুব সুন্দরভাবে আমাদের বাংলাদেশ বিজিবি সদস্য বলেন বা অন্য সদস্যরাই বলেন, তারা কিন্তু খুব সুন্দরভাবে আপ্যায়ন করে বা সুন্দরভাবে তাদেরকে একটা গেস্ট বা একটা মেহমানের যতটুকু আদর করা প্রয়োজন সেটা কিন্তু আমাদের দেশের যারা গভর্নমেন্ট লেভেলে আছে তারা কিন্তু করে থাকে। কিন্তু ইন্ডিয়ার ক্ষেত্রে এমনটা না। আপনি ওদের যদি ব্যবহার দেখেন তো চামারদের চাইতেও খারাপ। চামারদের কাছে আপনি একবার হইলেও ব্যবহার ভালো পাবেন, কিন্তু এই ইন্ডিয়ান বিএসএফ, ইন্ডিয়ান পুলিশ, এরা হচ্ছে যে সর্বোচ্চ খারাপ। আর এদের ব্যবহার একদম কি বলবো, হাইনাদের চাইতেও খারাপ এদের ভাষা টাষা সব কিছুই। কারণ আমি গেছি ইন্ডিয়া, আমি জানি যে এরা কতটা খারাপ। তো আসলেই যে এই গ্রামটা দেখতে পাচ্ছেন, এই গ্রাম
তাতে যদি মনে করেন যে ইন্ডিয়ান বর্ডার ক্রস চোরাই গরু নেবেন, তাহলে আপনি টোটালি ভুল ভাবতেছেন। এই যে গরুগুলো দেখতে পাচ্ছেন, গরু ছাগল সবই কিন্তু দেশের। ইন্ডিয়ান বর্ডার ক্রস বিষয় নিয়ে আমি বলতে চাচ্ছি না, বা আসে কি আসছে না সেটাও আপনাদেরকে আমি ইনফরমেশন দিতে চাচ্ছি না। তবে হ্যাঁ, এতটুকু আপনাদেরকে বলতে চাই যে সব গ্রামগুলোতে আসলে আপনি 10-5,000 15,000 হইলেও সুবিধাতে গরুগুলোকে কিনতে পারবেন। এই গরুগুলো নিয়ে যেতে গেলে হ্যাঁ, আপনি যদি লিগ্যাল ওয়েতে কিনেন তাহলে কোনো সমস্যা নেই। আপনি যদি মনে করেন যে না, আমার নানা, খালা, মামা, দুলাভাই সব প্রশাসনের বড় বড় লেভেল আছে, তাহলে অবশ্যই সমস্যা হবে। কারণ আপনাকে এই জায়গাগুলো থেকে যখন আপনি গরু কিনবেন, তখন ফার্স্ট অ্যান্ড ফর অল আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে মেম্বার চেয়ারম্যানের টোকেন। সেই টোকেনটা কিন্তু মাস্ট নিডেড ফর ইয়োর, মানে এটা আপনার জন্য এতটাই প্রয়োজন যেটা আর কি বলার কথা না। ওটা, ওই টোকেনটা থাকলে আপনি পুরো বাংলাদেশের মধ্যেই গরুগুলোকে ক্যারি করতে পারবেন কোনো টেনশন ছাড়া। বিজিবি, পুলিশ কোনো ধরনের কোনো সমস্যা করবে না। তারপরেও যদি মনে করেন সমস্যা করে, 2-4 পয়সা কিন্তু তারা খাবেই, কিন্তু বিজিবি কিন্তু আপনাদের কাছ থেকে 2 টাকাও খাবে না। এই কাগজটা দেখালে কিন্তু তারা ছেড়ে দেবে। কিন্তু পুলিশের বিষয়টা আমি আদতেই বলতে পারবো না তারা টাকা খাবে কি খাবে না, কারণ বিজিবি কিন্তু টাকা খুবই কম পরিমাণে খেয়ে থাকে, এবং তারা ঘুষের দিকে যদি যাইতে যান তারা কিন্তু খুবই কম পরিমাণে এইসব আর কি তারা চার্জ করে থাকে। তো সব মিলে আপনারা গরুগুলোকে নিয়ে যেতে পারবেন টোকেন দিয়া। আর এই টোকেন কার কাছ থেকে পাবেন? এই টোকেনের জন্য কি কোনো টাকা দিতে হয়? না, এই টোকেনের জন্য কোনো টাকা দিতে হয় না। আপনি যার কাছ থেকে গরু কিনবেন তার কাছ থেকে এই টোকেনগুলো নিতে পারবেন। আর যদি টোকেন না থাকে, একবারে যেগুলো বর্ডার এলাকা, ইন্ডিয়ার একদম ঘিসাঘিসি, মানে ইন্ডিয়ার এবং বাংলাদেশের যৌথ গ্রাম, এইগুলো গ্রাম থেকে গরু কিনলে যেটা করতে হবে যে এই গ্রামের গরুগুলোকে বিজিবির খাতায় এন্ট্রি করা থাকে। তো বিজিবির খাতা থেকে তারা নাম কেটিয়ে এনে দিয়ে আপনাকে একটা কাগজ দিবে বিজিবির কাছ থেকে। সে কাগজ নিয়েও আপনি পুরো বাংলাদেশে গরুগুলোকে ক্যারি করতে পারবেন। তো আশা করছি বুঝতে পারছেন যে এই গরুগুলোকে ক্যারি করলে কোনো ধরনের কোনো সমস্যা নেই, যদি এই কাগজগুলোকে আপনি মেনটেন করেন বা এই কাগজগুলোকে আপনি সঠিকভাবে নিতে পারেন বা ফিল আপ করতে পারেন, তাহলে কোনো ধরনের কোনো সমস্যা ছাড়াই এই শাহপাড়ার গ্রামটি থেকে আপনি যে কোনো সময় গরু কিনে নিয়ে যেতে পারবেন। তবে সামনে ঈদ আসছে, রোজা আসছে, আপনারা যারা আসতে চাচ্ছেন তারা অবশ্যই এই গ্রামটিতে আসতে পারেন। যেহেতু অনেক পরিমাণে গরু আছে, অবশ্যই আপনারা সুবিধাতে গরুগুলো কিনতে পারবেন। আর যারা আমাদের সাথে কথা বলতে চাচ্ছেন তাদেরকে আমি বলবো যে আমার নাম্বারটি নোট করেন। এটি আমার ইমো নাম্বার, অবশ্যই আমাকে ইমোতে নক দিতে হবে, তাহলে আপনারা আমাকে পাবেন। তো আমি আমার নাম্বারটি বলি, আপনি নোট করেন বা আপনার ফোনে উঠায় নেন। 01716054375। এটি হচ্ছে আমার ইমো নাম্বার। তো বিশেষ করে যারা মনে করছেন যে আমার সাথে কথা বলবেন, তারা কিন্তু কথা বলতে পারেন বা এই গ্রামটিতে আসতে পারেন। যাদের প্রয়োজন আছে তারাই প্লিজ দয়া করে নক দিবেন, কারণ হাজার হাজার নক এসে থাকে আমার ইমোতে, এতগুলো দেখার মানে সময় পাই না। তবে হ্যাঁ, যাদের প্রয়োজন আছে প্লিজ তারা আমাকে নক দেওয়ার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আমি আপনাদের কে হেল্প করার চেষ্টা করব, এই গ্রামগুলো দেখানোর চেষ্টা করব। যদি ভালো লাগে তো গরুগুলোকে আপনারা কিনে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। তবে আমি বলবো যে আপনি সবসময় একটা জিনিস ভাববেন যে এই গ্রামে আসতেছেন, এই গ্রামে কিন্তু এসে আপনি খুবই যে একটা কম পরিমাণে গরু কিনবেন এমনটা করা যাবে না। কোনো গরুতে হয়তো 10,000 সুবিধা পেলেন, কোনো গরুতে 2,000, কোনো গরুতে 5,000, কোনো গরুতে 15,000, কোনো গরুতে 20,000, কোনো গরুতে পাইলেন না, কোনো গরুতে বেশি হয়ে গেল। এমনভাবেই গরুগুলোকে আপনাদেরকে এই গ্রামগুলো থেকে কিনতে হবে। তো আসলে আপনি যখন গরুগুলো কিনতে আসবেন, আপনার একটা বেসিক নলেজ থাকা লাগবে গরুর উপরে। আপনি গরু কী দামে কিনবেন, আপনার স্থানীয় বাজারে যে কী দামে খাওয়াবেন, এটা কিন্তু আপনার অবশ্যই জেনে আসতে হবে। আর আপনার স্থানীয় বাজারটাও ঘুরে সুরে আসতে হবে যে আপনি আপনার স্থানীয় বাজারে নিয়ে যে কত দামে বিক্রি করবেন। শুধু যে আসবেন ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে চলে আসবেন বা ভাববেন যে না এখানে গেলে কম দামে পাওয়া যাবে, এমনটা কিন্তু কোনোভাবেই করা যাবে না। শুধু আমার ভিডিও দেখে না, বাংলাদেশের কোনো ইউটিউবারের ভিডিও দেখে এমনটা করবেন না। আগে আসবেন, দেখবেন, যাচাই বাছাই করবেন। যদি ভালো লাগে যে না এখানে কম আছে, আমি এই জায়গাটা থেকে হয়তোবা ব্যবসা করে কিছু একটা করতে পারবো, তাহলে আপনি ব্যবসাটা শুরু করবেন। আদারওয়াইজ শুরু করার দরকার নেই। এই ভিডিওটি শুধু আপনাদেরকে আমি এই গ্রামটির সম্পর্কে জানানোর জন্য বানাইছি। যেহেতু এই গ্রামগুলোতে অনেক পরিমাণে গরু থাকে, আপনারা দেখা যাচ্ছে যে অনেক সময় বাজারঘাট থেকে গরু কিনেন, হাতের পর হাত চেঞ্জ হইতে হইতে দেখা যাচ্ছে যে গরুটার দাম অনেক এক্সপেন্সিভ হয়ে যায়। তো এটা যদি আপনি না করতে চান তাহলে অবশ্যই আপনি এই গ্রামগুলোতে ভিজিট করবেন। হয়তো আপনারা ভাবতে পারেন যে হাটে সব ধরনেরই গরু প্রায় কম বেশি নেমে থাকে, ভালো মন্দ। তো এই গ্রামগুলোতে আসলে তার চেয়ে
ভালো কিছু পাবেন, হাটের চেয়ে ভালো কিছু পাবেন। আপনারা একবার ট্রাস্ট করেন, একবার বিশ্বাস করেন, এই গ্রামে তার চেয়ে ভালো কিছু পাবেন। আপনারা ভালো কিছু পাবেন এবং হচ্ছে যে হাটের চাইতে কিছুটা হলেও সুবিধাতে আপনারা গরুগুলোকে ক্রয় করতে পারবেন এই গ্রামগুলো থেকে। তো আশা করি আমার এই ভিডিওটিকে আপনারা পজিটিভলি নেবেন এবং এই গ্রামটাতে আসার চেষ্টা করবেন। শুধু যে এই গ্রামটা আছে এমনটা না, অনেক 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 গ্রাম রয়েছে এরকম, হয়তোবা 3-4 হাজার গ্রাম রয়েছে যেই গ্রামগুলোতে অনেক পরিমাণে গরু থাকে এবং বিভিন্ন জায়গার পাইকার বা যারা গরু বেচাকেনা করে, দেশ এবং দেশের বাইরের পাইকার, দেশ বলতে যে দেশের বাইরে বলতে চাঁপাইনবাবগঞ্জের বাইরে এবং হচ্ছে যে ঢাকার বাইরে থেকেও পার্টিগুলো এসে থাকে, এখান থেকে গরু কিনে নিয়ে যেয়ে বিভিন্ন জায়গাতে বাজারজাত করে থাকে। তো আপনি অবশ্যই এই জায়গাটাতে আসবেন, ভালো কিছু পাবেন। আপনি যদি বিশ্বাস করেন তাহলে অবশ্যই ভালো কিছু পাবেন, আর সবসময় মানুষকে বিশ্বাস করতে শিখবেন। আর এই ভিডিওটি আপনাদেরকে শুধু এই গ্রামটির সম্পর্কে জানানোর জন্য বানানো হয়েছে, কোনোভাবেই কোনো প্রলোভন দেখানোর জন্য না। আপনারা একটা জিনিস মনে রাখবেন, এই সব গ্রামে আপনি গরু কিনতে আসলে গরু প্রতি হয়তো বা 5-10 হাজার টাকা সুবিধাতে কিনতে পারবেন। এতটুকুই জানানোর জন্য আপনাদেরকে এই ভিডিওটা দেখানো হচ্ছে বা বানানো হয়েছে। তো আশা করছি এই ভিডিওটাকে পজিটিভলি নেবেন, ভিডিওটাকে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, নিজের ফ্যামিলির খেয়াল রাখবেন, পাশাপাশি এই অসহায় ছেলেটার ইউটিউব চ্যানেলের দিকেও খেয়াল রাখবেন। ইনশাআল্লাহ আপনারা যদি আমাকে এভাবে সাপোর্ট করে যান, ইনশাআল্লাহ আমি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে একদিন ভালো কিছু করব, সেটাও আপনাদের ওসিলাই অবশ্যই আল্লাহ আমাকে করাবে, কারণ ওসিলা ছাড়া কোনো কিছু করা যায় না। আর আমার ওসিলাটাই হচ্ছে, আমাকে যে ওসিলাটা আল্লাহ দিছে সেটা হচ্ছেন যে আপনারা পাবলিক পাওয়ার। তো পাবলিক পাওয়ারেই আমি ইনশাআল্লাহ একদিন ভালো কিছু করব, আর সেটা আপনাদেরকে করে দেখাবো। আমার অনেক বড় ইচ্ছা আছে যে আমি একটা ফার্ম করব, তো অবশ্যই সেটার জন্য আমাকে সাপোর্ট করবেন। আর কিছু গরু আমরা আমাদের কালেকশানে রাখছি, ইনশাআল্লাহ আমরা সোল্ড আউট করব, সেই গরুগুলো আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব। খুব তাড়াতাড়ি রিসেন্টলি আমরা ওই গরুগুলোকে সোল্ড আউট করে ফেলবো বা বিক্রি করে ফেলবো। আপনাদেরকে গরুগুলো দেখানোর চেষ্টা করব সর্বোচ্চ কম দামে, মানে আমাদের কিছু লাভ যদি থাকে তো আমরা অবশ্যই আমরা গরুগুলোকে বিক্রি করে দেবো আপনাদের কাছে। তো অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন, নিজের খেয়াল রাখবেন, পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটার খেয়াল রাখবেন। আর এই ভিডিওটিকে পজিটিভলি নিয়ে আপনার ফ্যামিলি এবং আপনার আত্মীয় স্বজন এবং হচ্ছে যে আপনার বন্ধু বান্ধবের সাথে এই ভিডিওটিকে শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকুন। আর এই শাহপাড়ার গ্রামে গরু কেনার জন্য অবশ্যই একবার হইলেও সময় করে এই শাহপাড়ার গ্রামটিতে আপনারা আসুন। এই শাহপাড়ার গ্রামটিতে খুবই ভালো কিছু পাবেন, এতটুকু ভরসা রাখবেন।